মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সামরিক শক্তি। ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের হামলায় এই অঞ্চলের 8টি দেশে অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। এ নিয়ে CNN এর একটি বিশেষ প্রতিবেদন চাঞ্চল্য তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন জ্বলছে ধ্বংসের ক্ষত। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ইরান ও তার মিত্রদের লক্ষ্যভেদী হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটি। মার্কিন গণমাধ্যম CNN বলছে, ইরাক, সিরিয়া সহ অন্তত 8টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক অবস্থানের একটি বড় অংশই এখন ধ্বংসস্তূপ। CNN এর বিশ্লেষণ ও বিভিন্ন গোপন সূত্রের তথ্যমতে হামলায় বেশ কিছু ঘাঁটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর মেরামত করা সম্ভব নয়। তেহরান সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল রাডার ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং যুদ্ধবিমানগুলোকে। যুদ্ধের ময়দানে শুধু স্থাপনা নয়, বড় অঙ্কের অর্থও হারাচ্ছে ওয়াশিংটন। আইন প্রণেতাদের জানিয়েছেন, এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় $2,500 কোটি। যদিও CNN এর দাবি প্রকৃত খরচের পরিমাণ $4 থেকে $5,000 কোটি ছাড়িয়ে গেছে। বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চললেও স্থায়ী চুক্তির ভবিষ্যৎ এখনো অন্ধকার। চুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ইরানের এই কৌশলগত আঘাত ওয়াশিংটনের সামরিক আধিপত্যকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। স্থায়ী সমাধান না এলে এই ক্ষয়ক্ষতির পাল্লা আরও কত ভারী হয় সেটাই এখন দেখার বিষয়। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।